এই জন্য বলি, অলিদের বিরুদ্ধে লাইগো না, অলিদের উপরে আক্রমণ করে না। ভালো লাগে না, এটা তোমার জায়গায় তুমি থাকো। আমি তোমার কাছে যাইতাম না, তোমার কাছে গিয়া এটা নিয়ে তর্ক করতাম না। বুঝলে বুঝ পাতা, না বুঝলে শেষ পাতা। বুঝছেন না? এটা আরেকজনের দায়িত্ব। যারাই এই প্রজন্মে যারাই যে কাজই করেছে, যদি ওলের বিরুদ্ধে যায়, আল্লাহ তার ঘোষণা, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। আল্লাহ আকবার বলতেন না? তাহলে ওলিদের বিরুদ্ধে আমরা কোনো কাজ করব না। তাহলে বুঝতে হবে, ওলিদের বিরুদ্ধে কাজ করলে আল্লাহ তার বিরুদ্ধে ঘোষণা করেন যুদ্ধ। তাহলে আমাদের কাজ হবে আমাদের নেচার গুলা আমরা আমাদের মতো করে তোলা, ঠিক কিনা? এগুলা এখন বাস্তব যে অবস্থায় দুনিয়াতে চলতেছে, বাংলাদেশে এগুলা বলা একান্ত দরকার। আমার যুবক ভাইরা, তারা আমাদেরকে বোঝাচ্ছে যে দুনিয়াতে মধ্যে কোন জায়গার মধ্যে এইরকম মাজার নাই দুনিয়ার মধ্যে। তারাই আবার, আমি একটা ভিডিও ফোকাসে দেখেছি, তাদের মধ্যে একজন আলিম, বড় আলিম দেখাচ্ছে। ও যুবক ভাইরা, সে বলতেছে কি জানেননি? দেখেন দেখেন, আমি আবু হুরায়রার মাজারটারে আপনাদেরকে দেখাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার, সুবহানাল্লাহ বলনা। আর তারা বলে মাজার নাই, আবার তারাই ভিডিও ফোকাসে লাইভে দেখাচ্ছে। আমি একজন তাদের বড় আলেমের আইডির মধ্যে আমার আইডিটা অ্যাড করা আছে, সেটা দেখতেছি। আপনি এর আগের জমিনে যান, বড় বড় মাজার দেখতে পারবেন। আপনি বলেন সৌদি আরবে নাই, আজ থেকে 100 থেকে 150 বছর আগে একজন বাদশা ছিল, এরকম বাদশা। বর্তমান যে সরকার আছে, এই সরকারে যেভাবে নৈরাজ্য করতেছে মাজারের উপরে, ওই রকম একজন বাদশা ছিল। ওই বাদশা তার হুকুমে মাজার গুলা একটা একটা করে ভেঙে ফেলেছিল। আবার শুনতে পেরেছি ওই বাদশা বেশি দিন ক্ষমতায় থাকতে পারে না। ক্ষমতায় থাকতে পারে না, নাইলে যে জায়গাটা জিনিস হয়ে আছে, এরা আমার আপনার মতো বন্ধু। আল্লাহ, আমরা তো কথায় কথায় মিথ্যা কথা কই, কই কি না? সত্য কথা তো কই, মিথ্যা কথা ছাড়া কবে আমরা সত্য কথা কই, মিথ্যা কথা ছাড়া। আর আমরা এখন বর্তমান সমাজের মধ্যে মিথ্যা প্রতারণাটা বেশি চলছে, প্রচারটা। আপনারে কিভাবে ঘায়েল করা যায় মিথ্যা কথা বলে, এর দোষ দিয়ে, হের দোষ দিয়ে, ক্ষমতার দোষ দিয়ে, মন্ত্রীর দোষ দিয়ে, এবং এমপির দোষ দিয়ে, মেয়রের দোষ দিয়ে, প্রশাসনিক দোষ দিয়ে, বিভিন্ন ধরনের বৈষম্য, বর্তমান ছাত্র তাদের দোষ দিয়ে কিভাবে আপনাকে দমন করা যায়, বর্তমান সমাজের লোকেরা এরকম সুযোগ পাইয়া সুযোগ গুলা লোকে লোকে মানুষের উপরে চাপ দিচ্ছে। আল্লাহ বলেন, যারা আমার রাসূলের বিরুদ্ধে কথা বলবে, যারা আমার আউলিয়া গণের বিরুদ্ধে কথা বলবে, অনেকের বিরুদ্ধে কথা বলবে, আমি আল্লাহ বলে দিলাম, তাদের বিরুদ্ধে আমি আল্লাহ নিজে যুদ্ধ ঘোষণা করলাম। যুদ্ধ ঘোষণা কর। ক্ষমতা চিরস্থায়ী নয়, বুঝতে হবে। আমি জুবাইর তাহিরি যেরকম আছি, আজ থেকে 10 বছর আগে আরেকটু ইয়াং ছিলাম না। আমার হারুন ভাই, আপনাকে যদি বলি, এবং আপনার নিজেকেও যদি আজ থেকে 20 বছর আগে আপনার শরীরের অবস্থাটা কেমন ছিল, আস্তে আস্তে ধাপে ধাপে ক্ষমতা গুলা, আপনার শরীরের যে শক্তি গুলা, যে রোগ গুলা কাজ করার,
সেই রোগ গুলাই আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। আপনি আর অন্যরকম আগে 10 বছর 20 বছর আগে যেই রকম কাজ করতেন এইরকম কাজ করতে পারতেন না, পারেন না। কারণ কি? শরীরে এই মেশিন দ্বারা আর ওই রকম কাজ করার মতো ক্ষমতা নাই। আগে যখন আমরা দেখেছি যুবক ভাইয়েরা, আমরা যখন সিঙ্গারা খাইতাম, এই সিঙ্গারা আসেনি বাজারে, সিঙ্গারা খাইতাম 4টা 5টা মরিচ একেবারে খাই লাইতাম, কোনো কিছু হইতো না। 4টা 5টা 6টা কাঁচামরিচ খাই লিছি, ঝাল, কোনো কিছু হইছে না। মিশিং এত শক্ত ছিল। আর এখন একটা সিঙ্গারা খাইয়া একটা কাঁচামরিচ খাইয়া দেখেন বাথরুমের অবস্থা গেলে বুঝতে পারবে। বাস্তব কথা, বাস্তব। 5টা খাইবেন দূরের কথা, একটা খাইয়া দেখেন, অথবা জাল একটু তরকারি খাইয়া দেখেন বাথরুমের অবস্থা কি হয়। এতে বোঝা গেল ক্ষমতা থাকে না, ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতাটা কোনো ক্ষণস্থায়ী। আল্লাহ একজন আছেন, তিনি হলেন মহান রব্বুল আলামিন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তিনি মহান আল্লাহ, তিনি সর্বশক্তিমান, তার উপরে কেউ যেতে পারবে না। সকালকে দিন করতে পারে, দিনকে সকাল করতে পারে। আপনি যদি দুনিয়ার অবস্থাটা দেখতে যান তাহলে কক্সবাজারে যায়েন, দেখবেন সকাল বেলায় পানি পরিপূর্ণ জোয়ারে একবারে রাস্তার সাথে বিকাল হইলে 1 মাইল দূরে পানি নিচে নেমে যায়। গেল কোথায় এত পানি? সকালে আপনি ঘুম থেকে উঠে দেখলেন রাস্তার সাথে পানি, আবার বিকাল হলো আবার বাটা পড়ে যায়, চলে গেল 1 মাইল নিচে একবারে দূরে, সেখানে আবার 1 মাইল দূরে নিচে বিকাল বেলায় ছেলেরা গিয়া ফুটবল খেলে। আল্লাহ আকবার কইতেন না? যে জায়গার মধ্যে 100 ফুটের উপরে হবে পানি, আর বিকাল বেলা সেই জায়গার মধ্যে কিটা খেলে? ফুটবল খেলে। পানি গেল কোথায়? পানি গেল কোথায়? এই প্রমাণ যদি দেখতে চান তাহলে কক্সবাজারে যাবেন, সকাল বেলায় পানিগুলা দেখবেন, বিকাল বেলায় পানিগুলা দেখবেন। বাস্তব চোখে দেখে আসলাম, সেইটা বাস্তব কথাগুলা বললাম, বাস্তব কথাগুলা বললাম। আবার দেখা গেল ওই জায়গার মধ্যে 1 মাইল নিচে পানি চলে গেছে, আবার দেখা গেল মধ্যে দিয়ে রাস্তা হয়ে গেল, 2 দিক দিয়ে পানি, মধ্যে দিয়ে রাস্তায় আবার 2 দিক দিয়ে পানি। আমি কাপড়গুলা এভাবে আলগায়া আলগায়া এপার থেকে মানে এই পানি শেষ করে ওই শুকনা জায়গার মধ্যে গিয়েছি, আবার শুকনা জায়গার থেকে সেই জায়গার মধ্যে মানুষ গিয়া সাঁতরাইতেছে এবং বিভিন্ন ধরনের আনন্দ করতেছে বিকাল বেলা। এই জন্য আমি বলি আল্লাহ কত মহান, ওই সমুদ্র সৈকতে গেলে বুঝতে পারবা আল্লাহ যে একজন আছে। আবার দেখা গেল সূর্যটাই ডুবে যাচ্ছে, সূর্যটা ডুবে যাচ্ছে বিকাল বেলায় যখন দেখবেন, দেখা যাচ্ছে সূর্যটা যেন নদীর নিচ দিয়ে পানির নিচে চলে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। সূর্যটা যেন পানির নিচে চলে যাচ্ছে গোপনে ভাবে, আসলে কি পানির নিচে চলে যাচ্ছে না, সূর্যটাই ডুবে যাচ্ছে তার অবস্থান থেকে। আর ওই জায়গার মধ্যে দেখা যায় পানির নিচে সূর্যটাই তলিয়ে যাচ্ছে। এত সুন্দর। শুধু তাই নয়, ঢেউগুলো যদি দেখেন রে বাবা, এত বড় ঢেউ, এমন ঢেউ আসতেছে, ওই ঢেউয়ের মধ্যে যদি মধ্যে পড়েন তাহলে আপনারে খুঁজা পাওয়া যাবে না। কিন্তু কোন কোন যুবক আনন্দের সাথে ওই যে এক জাতীয় পুরানো একটা ফার্ম একটা কি আছে, একটা সাঁতার দেওয়ার মতো কিছু জিনিস আছে, ওই জিনিস লয়া মধ্যে যাচ্ছে, হঠাৎ করে দেখা যাচ্ছে এমন জায়গায় যাইতেছে তারে আর দেখা যাচ্ছে না। তারপরে জানেননি পুলিশ বাহিনীরা ফেসবুক নিয়া ওই কি গুলা মেশিন জাতীয় কিছু জিনিস নিয়া ওই লোকটারে উদ্ধার করার জন্য সমুদ্রের মধ্যে চলে গিয়েছে। দেখা যাচ্ছে সে আর আসতে পারতেছে না, এত দূর চলে গেছে, আসতে পারতেছে না। এমন ভাবে অনেক লোক হারিয়ে যায়। এই জন্য আমি বলি আল্লাহ একজন আছেন,
তাহলে ওলিদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, নবীর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। আজ পর্যন্ত নবীদের বিরুদ্ধে যারা কথা বলেছেন, নবীকে যারা কটূক্তি কথা বলেছেন, আমার জানা মতে দুনিয়াতে দেখেছি অনেক মানুষ অনেক রকম তার চেহারা হয়েছে। বন্ধুরা আমার, তাহলে আমরা এখন আমাদের ঈমানকে পরিপূর্ণ শক্ত করে মজবুত করতে হবে। মজবুত করতে হলে কি কাজ করতে হবে? নবীর প্রেম ভালোবাসায় থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন না? নবীর প্রেম ভালোবাসায় থাকতে হবে, ওলিদের সহবত মহব্বত থাকতে হবে, মা বাবার দোয়া থাকতে হবে, ঠিক কি না? এক যুবক, মা বাবার দোয়া থাকতে হবে, বড়দেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে ভালোবাসতে হবে, অন্যায় ভাবে জুলুম অত্যাচার করা যাবে না, ঠিক কি না? জুলুম অত্যাচার করা যাবে না, পরে হক নষ্ট করা যাবে না, ঠিক কি না? পরের হক নষ্ট করা যাবে না। এমনকি আমার যুবক ভাইয়েরা, সমাজের মধ্যে আমরা দেখতেছি, আমরা আমাদের মা বাবার কথা আমরা নিজেরা শুনি না, এমন সন্তান আছে মা বাবার উপরে আঘাত করতেছে। না 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 না, মা বাবার উপরে আঘাত করিও না, সবকিছু তোমার বিফল হয়ে যাবে। নামাজ পড়লে আল্লাহ নামাজ কবুল হবে, এইরকম গ্যারান্টি আল্লাহ নিজে দেন নাই। কিন্তু মা যদি দোয়া করে, মার দোয়াটা আল্লাহ সাথে সাথে কবুল করে নেয়। মার মনে আঘাত দিয়ে তুমি আল্লাহর ওলি হইবা, সম্ভব না। বাবার মনে আঘাত দিয়ে তুমি মনে করা বড় বুজুর্গ হইবা, সম্ভব না। নবীর প্রেম ভালোবাসায় থাকতে হবে, নবীর ভালোবাসায় থাকতে হবে। আমি কোরআনের আয়াত একটা পড়েছি, সেই কোরআনের আয়াতের উপরে এখন আলোচনায় চলে যাব। فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। সুবহানাল্লাহ। এটার অর্থ, এটার মূল হলো, আল্লাহকে যদি তুমি ভালোবাসতে চাও, তাকে আগে নবীকে ভালোবাসো। সুবহানাল্লাহ বলো। আল্লাহকে যদি পেতে চাও, আল্লাহর অনুসরণ অনুকরণ যদি করতে চাও, তাহলে আমার অনুসরণ অনুকরণ করো। কে বলেন? নবী বলেন। সুবহানাল্লাহ বলেন। তারপরে আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিবে। আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। এখানে নামাজ পড়লে গুনাহ মাফ করবে কথা বলেন না। নবীরে ভালোবাসলে আল্লাহ গুনাহ মাফ করবেন, এই আয়াতে বলছেন। নাহলে নবীরে ভালোবাসা হইল সর্বপ্রথম আপনার কাজ, দায়িত্ব। কেমন ভাবে ভালোবাসবে আল্লাহর রাসূল তাও বলে দিয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বন্ধুরা আমার, রাসূল বলেছেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, সবার চাইতে বেশি আমাকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ, জোরে করে নাচতে হবে। এই সবার চাইতে বেশি আমাকে কি করতে হবে? ভালোবাসতে হবে। যদি ওই রকম ভালোবাসো, বেশিটা কেমন বোঝাইছে? বেশিটা কেমন বোঝাইছে? এই বেশি দ্বারা কতটুকু বেশি বুঝবেন? এই বেশি দ্বারা কতটুকু বেশি বুঝবেন? এই বেশি দ্বারা বুঝতে হবে নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। নবীর জন্য যদি এই মুহূর্তে জীবনটাকে কোরবানি দেওয়ার জন্য বলা হয়, কোরবানি দিয়া দিতাই। আর যদি করে না, আমি এর জন্য কোরবানি দিব না, নবীর তো ভালোবাসি না, আমি যাব না। কালকে দেখছেন না, শাস্তাগঞ্জ জমিনে দেখাইয়া দিছে মানববন্ধনে। এই গেছেন নি? মানববন্ধন কালকা হয়েছে, আজকে কিটা আসলো, আজকে প্রতিবাদ সভা আসলো, কালকা ইনশাআল্লাহ আমাদের মিলাদ মাহফিল ছিল। 44 বিলে জারি কইরা দিছে, কেউ করতে পারবেন না।
জুলুম অত্যাচার থাকে না। এত মানুষ কোথায় থেকে আইছে? শায়েস্তাগঞ্জের কেউ গেছে না, না যা শুনতেছি আপনারা যমুনাথপুরে কেউ গেছেন না। তাহলে এত মানুষ আমি ফেসবুকে দেখেছি, এত মানুষ কোথায় থেকে আইছে? নবীর প্রেমিকরা। বাতিল না, আমরা যে জায়গার মধ্যে মাহফিল করতাম এই জায়গার মধ্যে তারা দুর্দস্ত আমাদেরকে গালি দিয়া, সুন্নির বাচ্চারা, সুন্নিরা শয়তানের বাচ্চারা, আমরা শয়তানের বাচ্চা বলছি। কোন আমরা কি শয়তান? আমরা কি অভিশপ্ত? আল্লাহর অভিশপ্ত আমরা? শয়তান কি আল্লাহর অভিশপ্ত? কাউকে শয়তান বলে কম গালি দিয়ে। শয়তানের নামটা খুবই খারাপ, খেয়াল রাখবেন, এই নামটা খুবই খারাপ। কারণ এটা হলো, এই নামের অর্থ কি জানেন? অভিশপ্ত। তার আল্লাহ নিজে অভিশাপ দিয়েছে শয়তানকে, ইবলিস। তার নাম ছিল ইবলিস। হ্যাঁ, তার নাম কি ছিল? ইবলিস। এই ইবলিস নাম ছিল, ইবলিসে আল্লাহ অভিশাপ দিয়া শয়তান বানাইছে। হ্যাঁ ইবলিস, তোর আজকের থেকে আমি অভিশাপ দিলাম, অভিশপ্ত করে দিলাম, তুই শয়তান নাম পরিচিত তোর নাম। আজ পর্যন্ত মানুষের নাম শয়তান আসেনি। হ্যাঁ, ডাকে শয়তান, শয়তান ডাকবেন না। আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি আলেম উলামা এবং যারা আকাবির যারা আছে, এমনকি আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি প্রেমিক আমার ভাইদেরকে তারা শয়তানের বাচ্চা বলে গালি দিয়েছে। শয়তানের বাচ্চা। এখন কি হয়? আমরা রেল পার্কিং ময়দানে, শায়েস্তাগঞ্জ রেল পার্কিং ময়দানে আমরা মাহফিল করব, তোরা পাল্লা আমাদেরকে ফিরাইস। বাহাদুরি থাকে না। তুমি কাজ করে মনে রাখবেন, বাহাদুরি করবেন না। মনে রাখো, আমরা এত দুর্বল এখনো হয় নাই। কারণ আমরা এখনো কই না যুদ্ধ কি করেছি, কি যুদ্ধ করার ফলে কি ট্রেনিং, অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেই নাই, ঠিক না? অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং কিন্তু জমা দেয় না। ট্রেনিং কি আছে? এই ট্রেনিং অস্ত্র, সেই ট্রেনিংটা কি? আমার রাসূলের আদর্শ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সেই ট্রেনিংটা কি? সেই ট্রেনিংটা হলো রাসূলের আদর্শ। সেই রাসূলের আদর্শ নিয়ে আমরা এই পৃথিবীতে বেঁচে থাকবো। আমাদের উপরে জুলুম অত্যাচার করবে, হয়তো সাময়িক সহ্য করব, কিন্তু মনে রাখবে সুন্নি জনতা যখন খেপে যাবে তোমরা পালাইবা, পথ পাইবাই না। সুন্নি জামাত এত না যে দুর্বল একটা সংগঠন। এটা কারো রাজনীতি সংগঠন নয়, কারো বাপদাদের সংগঠন নয়। এটা এমন একটা সংগঠন যা আল্লাহ নিজে স্বয়ং তার হাবিব পছন্দ করেছেন। যারা এই দলে থাকবে, আমি বলে গেলাম আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা জান্নাতে যাবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সেই দলটা হলো জান্নাতি দল। বিএনপি কোন, আওয়ামী লীগ কোন, এটা একটা জাতীয়, তাদের একটা সংগঠন, তারা নিজে বানাইছে। জামাত কোন, তারা নিজে বানাইছে। ইসলামী ফ্রন্ট কোন, তারা নিজে বানাইছে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত কারণ নিজের ব্যক্তিগত সংগঠন নয়। আহলে সুন্নাত ওয়াল জামাত এমন একটা সংগঠন যেটা হলো জান্নাতি সংগঠন। চিৎকার করে বলো সুবহানাল্লাহ। নবীর আদর্শ নিয়ে যখন আপনি বাঁচবেন, নবীর আদর্শ মতো যখন আপনি থাকবেন, নবীর কথা মতো যখন আপনি থাকবেন, সেই সংগঠনের মধ্যে আপনি এমনিতে যুক্ত হয়ে যাবেন। তখন আল্লাহ নিজে তার হাবিবে সাফায়াত করার জন্য আপনার জন্য পাগল হবে। উম্মতে উম্মতে বলে হাসরের ময়দানের মধ্যে কাঁদবে, বলবে আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়। যারা নবীর প্রেমিক থাকবে তাদের চেহারার মধ্যে, তাদের কপালের মধ্যে একটা চাঁদ থাকবে। তখন ওই চাঁদ গুলাকে বাছাই করিয়া করিয়া দয়াল নবীজি জান্নাতে নিয়ে যাবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কি থাকবে? চাঁদ। হাজার হাজার আমার নবীকে প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে তো কোটি 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 মানুষ থাকবে, আল্লাহর বান্দা থাকবে, আপনার উম্মতদেরকে আপনি কিভাবে চিনবেন? সুবহানাল্লাহ বলেন না? আমার জীবন ভাইরা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কিভাবে চিনবেন আপনার উম্মতদের? হাসরের ময়দানে এতগুলা উম্মত থাকবে। মুসা নবীর উম্মত থাকবে, ঈসা নবীর উম্মত থাকবে, নূহ নবীর উম্মত থাকবে। এভাবে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরের উম্মত থাকবে। শুধু উম্মত নয়, যারা অন্য পন্থায় ছিল, কোটি 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 আল্লাহর বান্দা থাকবে। তাহলে এতগুলা মানুষের মধ্যে নবী গো, আপনি আপনার উম্মতদেরকে কিভাবে চিনবেন? আবার
আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন। নবীজি ডাক দিয়ে বললেন, ও সাহাবী, আমি কিভাবে চিনবো সেই প্রশ্নটা তুমি করলাই। জুনুরে শুনো শুনো, তোমরা হাজার 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 মানুষ আছে, হাজার হাজার মানুষের মধ্যে যদি তার কপালের মধ্যে একটা চাঁদ থাকে, এই চাঁদটা চিনতে তোমার অসুবিধা হবে নি, ওই মানুষটারে তোমার চিনতে অসুবিধা হবে নি। ওই সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, না 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 না, সেই চাঁদগুলা চিনতে তো অসুবিধা হবে না। ও সাহাবী, তুমি শোনো, ওই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে যাদের চেহারা, যাদের কপালের মধ্যে একটা চাঁদ থাকবে, ওই চাঁদগুলা দেখে দেখে আমি নবী তাদেরকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ না? দেখছেন চিনার উপায়? ও যুবক, চিনার উপায় দেখছো? কত সুন্দর নবীজি বায়ান করেন। তাহলে যাই কিছু করো চিন্তা করে করতে হবে। আজকের আলোচনাকে নবীর প্রেম ভালোবাসায় নিয়ে আমার যুবক ভাইরাই, এর প্রেক্ষাপটে আমার নবী এই আজকের যে আলোচনায় নবী চলে যাবেন, দুনিয়া থেকে চলে যাবেন, চলে যাবেন, চলে যাবেন। আমার যুবক ভাইরা, জিবরাইল আমিন আমার দয়াল নবীজির কাছে আসলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনার খেদমতে চলে আসলাম। আপনার শরীরের অবস্থাটা কি? আপনার শরীরের অবস্থাটাই কি? আমার দয়াল নবীজি ডাক দিয়ে বললেন, আমি নিজে চিন্তিত আছি, ক্লান্তিত হয়ে আছি আমার নিজের অবস্থার জন্য। শেষ পালায় দ্বিতীয় দিনে আবার আসলেন, আবার একইভাবে আমার দয়াল নবীজি উত্তর দিলেন। তৃতীয়বার আমার দয়াল নবীজি আসলেন, আমার দয়াল নবীজি তৃতীয়বারে একই উত্তর দিলেন। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার এখন শরীরের অবস্থাটা কি? ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি বলুন নাই। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, নবীজি বলেন, ও জিবরাইল, ও জিবরাইল, আমার অবস্থা এখন ভালো। সুবহানাল্লাহ বলেন না? এদিন আমার জিবরাইলের সাথে, এই হযরত জিবরাইল আমিনের সাথে একজন ফেরেশতা ছিল, তার নাম হলো ইসরাফিল। সুবহানাল্লাহ বলেন। ইসমাইল, সেই ফেরেশতার নাম কি? ইসমাইল। ইসরাফিল না, ইসমাইল। সেই ফেরেশতার নাম কি? ইসমাইল। সেই ইসমাইল ফেরেশতা চলে আসলেন হযরত জিবরাইল আমিনের কাছে। জিবরাইল আমিনের কাছে যে ইসমাইল ফেরেশতা ছিলেন, সেই ফেরেশতা হলো 1 লক্ষ ফেরেশতার সর্দার। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কত? 1 লক্ষ ফেরেশতার সর্দার ইসমাইল ফেরেশতা। ফেরেশতাদের মধ্যে সর্দার আছে, ফেরেশতাদেরকে পরিচালনা করার জন্য। সুবহানাল্লাহ দিবেন না? সমাজ পরিচালনা করার জন্য একজন নেতার দরকার, ইউনিয়নের পরিচালনার জন্য একজন নেতার দরকার, ওয়ার্ডের জন্য একটা নেতা দরকার, ঠিক কিনা? আসেনি? ওয়ার্ড মেম্বার আছে না? আমার কথা কন না কেন? ইউনিয়নের চেয়ারম্যান আসেনি? এই চেয়ারম্যানটা কেনা বানায়? আরেক বেটা বানায় না? আমরে বানায়? আমরে বানায়, ঠিক কিনা? ওয়ার্ড মেম্বারে কে বানায়? আমরে তো বানায়। কথা কন না কিনা? প্রধানমন্ত্রী কেনা বানায়? আমরে বানায়। আবার আমরে বস করা, ওটো বসো, ওটো বসো, ঠিক না? ওট বস আমাদের কি করা? আমরাই বানাই। নেতা হয়ে গেলে জনগণকে ভুলে যায়। উমর এমন নেতা ছিলেন, তিনি বলেন নাই। উমর প্রত্যেকের বাড়ি 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 গিয়ে রাত্রের বেলা ঘুমাইতেন না, প্রত্যেকটা বাড়ির আঙ্গিনায় দাঁড়ায় দাঁড়ায় কান দিয়ে শুনতেন কোন মানুষ অনাহারে আছে কিনা, কেউ কাঁদতেছে কিনা খানার জন্য। সে কাঁদতেছে কিনা, এক বাড়িতে গেলেন, গিয়ে দেখলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইলেন, দাঁড়ায়া চিৎকারের আওয়াজ শুনতেছেন, সারাদিন কোনো খাবার খান নাই। তখন এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিৎকারের, তার কান্নায় তিনি চলে গেলেন তার গুদামে, গিয়ে আটার বস্তায় নিজে কাঁধে করে ওই বাড়িতে নিয়ে আসলেন। বলেন আল্লাহু আকবার। আইনা বললেন, নেন, আপনাকে আপনার এই দেশের রাজা আপনার জন্য কি পাঠাইছে? আপনাদের আহারের জন্য কিছু খাবার পাঠাইছে। সুবহানাল্লাহ। খাবার দিয়ে গেছে। সে রাজা এখন বর্তমান আছে না, নিজের পেটের চিন্তা নিজে করে তারা কোটি 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 টাকা অপপ্রচার করেন এবং নিজেরা প্রচার করে নিয়ে গেছেন, কিন্তু খবর নাই। সেদিকে যাব না।
আমার দয়াল নবীজির ফেরেশতাকে হযরত ইসমাইল আয়েশা ডাক দিয়ে বললেন 101 লক্ষ সর্দার উনি ওই ফেরেশতায় আয়েশা আবার ওই ফেরেশতার সর্দার যিনি 1 লক্ষ তাদের সঙ্গে 1 লক্ষ করে আবার নিয়ে আইছেন। সুবহানাল্লাহ বলেন। একটা একটা করে আরো 1 লক্ষ, আর এই 1 লক্ষ যে আর 1 লক্ষ হয়েছে তাদের আবার তারার আছে আরো 1 লক্ষ। এভাবে আমার দয়াল নবীজির খেদমতে এসেছিলেন। আমি দেখছি 1000 কোটি অগণিত ফেরেশতা আমার দয়াল নবীজির খেদমতে চলে এসেছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। জিব্রাইলের সাথে। আর সেই নবীকে বলে কি আমাদের মতো। চিন্তা করছেন নি? দুঃখ লাগে। কথা বলতে তো লাগাম দিয়ে কথা বলতে হয়, কথাটা বলতে তো লাগাম দিয়ে কথা বলতে হয়। কিভাবে কথা বলতে হবে? তোমার মৃত্যুর মধ্যে কেডা আসে? তুমি যে আমাদের সাথে তুলনা করো। জিব্রাইল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সাথে আরেকজন ফেরেশতা এসেছে। তিনি হলেন হযরত আজরাইল আলাইহিস সালাম। আপনার হুকুমের আশায় বসে আছে। আপনার হুজরা মোবারকের দরজার মধ্যে দাঁড়ায় রয়েছে। আপনি যদি অনুমতি দেন তাহলে সে আসবে। সুবহানাল্লাহ বলনা। ও জিব্রাইল, আপনি আমার দয়াল নবীজির অনুমতি চাচ্ছেন আজরাইল আসার জন্য। আমি আপনাকে প্রশ্ন করি, অন্য অন্য নবীদের যারাই এই দুনিয়া ছেড়ে পরকালে পাড়ি দিয়েছে, তাদের মৃত্যুর সময় কি এইভাবে আজরাইল অনুমতি চাইছে কিনা? সেই সময়টায় আমার দয়াল নবীকে জানাইয়া দিতেন জিব্রাইল আমিন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই আজরাইল আজ এই দুনিয়া থেকে এই পর্যন্ত যত মানুষের জান কবজ করেছে কারো অনুমতি নেই নাই। আপনার পরে যাদের জান কবজ করবে তাদেরও অনুমতি নিবে নাই, কিন্তু আপনার ক্ষেত্রে অনুমতি নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং পাঠাইছেন আজরাইলকে। আমার হাবিব যতক্ষণ পর্যন্ত অনুমতি না দিবে ততক্ষণ পর্যন্ত আমার হাবিবের ঘরে প্রবেশ করিও না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। আজরাইল আসলেন, আমার নবীজির কাছে পরিচয় করে দিলেন, ও নবী গো, ইনি হলেন আজরাইল, আপনার জান কবজ করার জন্য আসবে। আপনি যতক্ষণ পর্যন্ত অনুমতি না দিবেন ততক্ষণ পর্যন্ত সে ঘরে প্রবেশ করতে পারবে না। আমি পরিচয় দিয়ে গেলাম। ডাক দিয়ে বললেন, আজরাইল রে, ও আজরাইল, তুমি তোমার কাজ কি? আমার নবী কি জানেন না? তারপরেও জানাইলেন, তার জবান থেকে শুনতে চাচ্ছেন, ও আজরাইল, ও আজরাইল, তোমার কাজ কি? তোমার কাজ কি? আমার নবী আজরাইলকে বললেন, এখন আমার প্রশ্ন হলো, আপনাদের প্রশ্ন জাগবে, আমার নবী কি জানে না আজরাইলের কাজ কি? তারপরে আজরাইলের জবান থেকে জানতে চাই, মানুষকে সাক্ষী দিয়ে এখানে যত ফেরেশতা আছে তত ফেরেশতাদেরকে সাক্ষী রাইখা ওই আজরাইলের জবান থেকে জবানটারে সাক্ষী রাখলেন কেন? এই কথায় তার কাজটা কি? আজরাইল ডাক দিয়ে বললেন, আমি হইলাম সকল মানুষের জান কবজ করি। দেখছেন? আপনার জান আমি কবজ করবো, আপনি যদি আমাকে হুকুম দেন। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি হুকুম না দেন তাহলে আমি চলে যাব, আপনার জান কবজ করব না। এই কথা বলিয়া জিব্রাইল আমিন আমার দয়াল নবীজির সাথে শেষ সাক্ষাৎ করেছে, আর সাক্ষাৎ করবে না। ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আপনার জীবন থেকে এই পর্যন্ত আমি অনেকবার আপনার সাথে সাক্ষাৎ করলাম, আজ সাক্ষাৎ জীবনের শেষ সাক্ষাৎ। আমার আর কাজ নাই, আপনার দায়িত্বটা আমি শেষ করলাম। এই মুহূর্তে আমার দায়িত্বটা আপনার কাছে শেষ। আশায় আমার কাজ এই মুহূর্তে শেষ। আমার কাজ আজকের থেকে আমি অবসরে চলে যাব, আর কোনদিন কিয়ামত পর্যন্ত আমার আর দায়িত্ব থাকবে না। আমি অবসর ঘোষণা করব। কে বলেন? জিব্রাইল আমিন। কে বলেন?
জিবরাইল আমিন আজও পর্যন্ত জিবরাইল আমিন অবসরে আছে। সুবহানাল্লাহ। বাকি চারজন যে প্রধান ফেরেশতারা তারা তারা তাদের কাজে কর্মে এখনো ব্যস্ত, কিন্তু জিবরাইল আমিনের দায়িত্ব ছিল সকল পয়গম্বরের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহীগুলা পৌঁছিয়ে দেওয়া। এখন তো আর পয়গম্বর আসবে না, আমার নবী হলেন খাতামুন নবীন, আমার নবী